যখন হযরতে ইমামে বুখারী আলাইহি রহমার আম্মা জান তার সন্তানকে যখন উঠাতে গেলেন, দেখছেন যে সন্তান চতুর্দিক দেখতে পাচ্ছে, তাহার দৃষ্টি ফিরে পেয়েছে, তাহার দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। সকলে পড়ুন আল্লাহু আকবার। তাহলে যে রব্বে কাদিরের দরবারে ইমামে বুখারী আলাইহি রহমার আম্মা জান নিজের সন্তানের জন্য দোয়া করেছিলেন, সেই দোয়াতে দৌলতে বাপ মায়ের দোয়ার দৌলতে বরকতে সেই ইমামে বুখারী আলাইহি রহমার আম্মার দোয়াতে হযরত ইমামে বুখারী আলাইহি রহমার দৃষ্টি শক্তি ফিরিয়ে পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। সেই বেরাদার ইসলাম, সেই মা আজকে আমাদেরকে দুনিয়াতে এসেছি সেই মায়ের মাধ্যমে, সেই পিতা মাতার মাধ্যমে। অতএব সেই পিতা মাতাকে ইসালি সব উপলক্ষে করে আজকের এই সভা এবং আগামী কাল খাতনা। এই খাতনা এটা আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাত। সেই সুন্নাত মোতাবেক আমরা যদি চলাফেরা করি, আমরা যদি ইস্তেফা করে বাস্তব যে জীবনদেগী বসার করি সুন্নাত মোতাবেক, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের আমাদের আমল ঠিক থাকবে। কিন্তু মুআজ্জাজ সামাইনে কেরাম, এখান থেকে মসলা ইস্তেমবাদ করা হয় হযরতে ইমামে বুখারী আলাইহি রহমার আম্মা জান নিজের সন্তানের জন্য দোয়া করেছিলেন। সেই দোয়া আল্লাহ তাআলা পছন্দ করেছিলেন বা কবুল করেছিলেন। মায়ের দোয়ার ওসিলায় সেই সন্তান দৃষ্টি শক্তি ফিরিয়ে পেয়েছিলেন। তাই মায়েদেরকে বলবো, মায়েদের বাবাদেরকে বলবো, মা আপনার সন্তান বদমাইশ হলেও, মা আপনার সন্তান বদমাইশি বা খারাপ ব্যবহার করলেও কখনো বাপ ছেলে মায়ের জন্য কি বলে সন্তানের জন্য বদদোয়া করবেন না। ইনশাআল্লাহুল আজিজ ভরসা রাখুন আল্লাহ তাআলার প্রতি এবং সন্তানকে যতটুকু পারবেন শিক্ষা দেন এবং তাহাকে সঠিক পথ দেখাবার চেষ্টা করুন। নিজে শিখুন, সন্তানকে শিখান, দেখবেন ইনশাআল্লাহুল আজিজ সেই সন্তান আপনার অবাধ্য হবে না, আপনার বাধ্য মোতাবেক জিন্দেগি বাসার করবে। কিন্তু এই ব্যর্থতা আমরা সকলেই ভুগি, আমরা এই ব্যর্থতাতে আমরা সকলে হারিয়ে ফেলেছি। আমরা সেই পিতামাতার সঠিকভাবে সেই পিতামাতা আমরা সেই সন্তানদেরকে শিক্ষা দিতে পারি না, সেই পিতামাতা আমরা সেই ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করতে পারি না, আদর্শবান ছাত্র ছেলে মেয়ে করতে পারি না। এখানেই হচ্ছে আমাদের কমজোরি বলে আজকে আমাদের দশা, আজকে আমাদের হচ্ছে করুণ অবস্থা। আজকে যে বর্তমান সময়ে যে এসআইআর চলছে, যে সমস্ত ছেলেরা মায়ের যুগের যুগ, মায়ের কি বলে মাসের মাস বা বছর পর বছর মায়ের খবর নিত না, বাপের খবর নিত না, সেই সন্তানরা আজ বাপ মায়ের খবর নিচ্ছে। এটাও আল্লাহ তাআলার এক প্রকারের আপনার কি বলে বালাও বলেন আর আপনি বলে রহমতও বলেন। কারণ এক প্রকার আল্লাহ তাআলার বালা তো বলা যাবে না, কারণ এটা হচ্ছে আপনার কি বলে চয়েস করা যে কে বেঁচে আছে, কে মারা গেছে, কে ভুয়ো ভোটার, অর্থাৎ এটাকে যেটা চলছে আপনার চেক করা কতটা ঠিক কতটা বেঠিক, এটা আপনার চেকিং করছে। ভয়ের কোনো কারণ নেই, তবে আপনাকে আমাকে সঠিকভাবে কাগজপত্র তৈরি রাখতে হবে, সঠিকভাবে আপনাকে নাম আপনার প্রত্যেকটা ডকুমেন্টসে একই রকম থাকে। শেখ লিখছেন রাজা শেখই যেন থাকে। আপনি যদি লেখেন রহমান আলী আপনাকে লিখতে হবে, কারণ ডকুমেন্টসে একটা ডকুমেন্টসে আপনার রহমান আলী, একটাতে হচ্ছে বাদশাহ শেখ, একটাতে হচ্ছে আপনাকে মুফিজুর রহমান। তাহলে আপনি সমস্যা পড়বেন। আপনি নাম রাখুন, একইভাবে সিস্টেমে নাম রাখুন, ইনশাআল্লাহ কাটা পড়বেন না, বাদ যাবেন না ইনশাআল্লাহ। এবং যে বাপ মায়ের সেই খবর নিত না সেই ছেলে মেয়েরা, আজকে সেই ছেলে মেয়েরা সে বাপ মায়ের খোঁজে তল্লাশিতে আজকে সে বাপ মায়ের জিয়ারত করছে। জোর করে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বুঝার এবং জানার এবং বাপ মায়ের খিদমত করার তৌফিক দেন। আল্লাহ তাআলার দরবারে আমরা যেন জিন্দেগি বাসার জন্য করি এবং সঠিক পথে যদি আমরা পথিক হই, আল্লাহ তাআলার খৌফে ইলাহি আমাদের অন্তরে যদি থাকে, ইনশাআল্লাহুল আজিজ আপনার দ্বারা গুনাহ কম হবে। অতএব আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই ইস্তেগফার করে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য ইনশাআল্লাহুল আজিজ আমরা বলুন ইনশাআল্লাহ আগামী কাল থেকে আমরা সঠিকভাবে জিন্দেগি বাসার করব এবং
যাহারা নামাজ আমরা পড়ি না, নামাজের দিকে এগিয়ে আসুন, নামাজ কায়েম করুন। নামাজ হচ্ছে আসল, নামাজ ছাড়া গতি নেই। অতএব যে নামাজ আল্লাহ নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আঁখের বা চক্ষুর বা নয়নের সুশীতল ছায়া ঠান্ডা বলা হয়েছে। অতএব সেই নামাজকে আপনি ত্যাগ করে দিয়ে আপনার নরম বিছানায় শুয়ে থাকেন, কিন্তু এর চাইতে নরম বিছানা আপনার জন্য অপেক্ষিত হবে বা আছে। যদি আপনি সেই বিছানা ভোগ করতে চান, যদি আপনি সেই বিছানায় আরাম করতে চান, তাহলে নামাজ প্রতিষ্ঠিত করুন, নামাজ পড়ুন এবং মিথ্যাকে বর্জন করুন। ইনশাআল্লাহুল আজিজ পিতামাতার আপনার কি বলে সম্মান করুন এবং সঠিকভাবে জিন্দেগি বাসার করুন। ইনশাআল্লাহুল আজিজ দেখবেন অটোমেটিক আপনার জীবনে উন্নতি দেখতে পাবেন। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝার ও জানার তৌফিক দান করুন। এবারে আপনাদের সম্মুখে কয়েক মিনিটের জন্য বাংলা ছন্দ পড়ার জন্য